আমরা পিজি হাসপাতালে ভর্তি আছি 6 মাস যাব। তো এই সিচুয়েশনে যদি কোনো দল বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আমি তেমনি মরা, আমার জীবনকে তেমনি মরা। আর আমার মা ফোনটা বলে দিচ্ছে, বাবা আমার এক ছেলে আছে, তুমি যদি শহীদ হও তো আমার আর গর্ব, আমার ছেলে শহীদ হয়েছে। তো আমাদের কেন আজকে রাজপথে বেরোতে হবে, কেন আসতে হবে? তারা কি জানে না? উপদেষ্টা মহোদয়রা কি জানে না? আমরা পিজি হাসপাতালে ভর্তি আছি 6 মাস যাব। আরও সিএমইচে ভর্তি ছিলাম, তারপরে সিআরপিতে ছিলাম, প্রায় 9 মাস 10 বছর হইতেছে। আমাদের কোনো উন্নত চিকিৎসা হইতেছে না। আমার এই হাতে 2বার সার্জারি হয়েছে, আবার একটা সার্জারি হবে। তো এই সিচুয়েশনে যদি কোনো দল বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, তো আমার ভিতর থেকে আমি একটা কথা বলবো, সারা বাংলাদেশের মানুষ যাক বা না যাক, আমি একলাই যাব। ওই শেখ হাসিনাকে জীবন ওই বাংলাদেশ আনতে দিব না। হয়তো আমি তেমনি মরা, আমার জীবনকে তেমনি মরা, আমি মরলেও সমস্যা নেই। আর আমার মা ফোনটা বলে দিচ্ছে, বাবা আমার এক ছেলে আছে, তুমি যদি শহীদ হও তো আমার আর গর্ব, আমার ছেলে শহীদ হয়েছে। আমার রক্ত থাকতে ওই খুনি আসি না এই বাংলাদেশের বিচার হবে ওর। ওই ইন্ডিয়া মোদির কাছে তো সে বিয়ে করছে না, তার কাছে থাকতে পারবে না, ডিভোর্স নিয়ে এখানে আসতে হবে। এইখানে আইসা সবার সামনে তার ইয়া করতে হবে। আমরা আহত হিসাবে বলতে চাই, আমরা পিজি হসপিটাল থেকে আসছি সব আহতরা। তো আমাদের কেন আজকে রাজপথে বেরোতে হবে, কেন আসতে হবে? তারা কি জানে না? উপদেষ্টা মহোদয়রা কি জানে না? কেন বিচার করতেছে না? শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে আনা হোক আর তার বিচার করা হোক। আর আমাদের চিকিৎসা অনেক গাফিলতি হচ্ছে, আমরা চাই আমাদের চিকিৎসা জানি ভালো মতো করা হয় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আর আরেকটা দাবি মূলত আমাদের জানি স্বীকৃতি দেওয়া হয়। আমাদের কেন আজ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হইতেছে না? 9টা মাস পার হয়ে যেতেছে। আমরা চাই সবার আগে স্বীকৃতি, পরে আমাদের চিকিৎসা হোক। আমরা এ পর্যন্ত মারা যাই, কোনো সমস্যা নেই, আমাদের স্বীকৃতি আমাদের চাই সবার আগে, এটাই আমার দাবি।